গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালটা যে এইভাবে শুরু হবে সত্যি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি এই সময়টাতে, এই সিজনটাতে না, হাঁসের বলো মুরগির বলো ভীষণভাবে একটা এরা প্রত্যেকে রোগে এফেক্টেড হয়। আর আমার ঘরেও সেটাই হয়েছে। আমার অনেক হাঁস ছিল, তো এখন এদের মধ্যে অলরেডি 3জন এফেক্টেড হয়ে পড়ে আছে। এর আগেও 2টো মারা গেছে, আর এই 3টে এখনও এফেক্টেড হয়ে পড়ে আছে। তো এদেরকে এখন যদি না খাইয়ে দিই, এরা কোনোভাবে নিজেরা খেতেই পারছে না। যে হাঁসটাকে এখন খাওয়াচ্ছি সে আজকে 3 দিন হলো কিচ্ছু খায়নি। তো আজকে ওকে একটু অ্যান্টিবায়োটিক খাইয়েছি। তো খাওয়াবার পর এখন ওকে একটু না যদি খাওয়াই ও এমনিই মরে যাবে। তো যার ফলে ওকে একটুখানি খাওয়াবার চেষ্টা করছি। আর এদিকে এই ছোটো হাঁসটা এও এফেক্টেড হয়েছে। আমি বুঝতে পারছি না কী করে এদের কি হয়ে গেল। অন্যদিকে এই হাঁসটা জাস্ট কালকে থেকে এফেক্টেড হয়েছে, আর আজকে একটুখানি ওকে জল খাওয়াতেও আমার নিজের চোখের সামনেও মরে গেছে। আমি বোঝাতে পারছি না যে এই ফিলিংসটা ঠিক কীরকম। ছোট্ট থেকে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো, ওদের আমি খুব ছোট্ট থেকে নিজের হাতে করে মানুষ করেছি। আর এই নিজের হাতে করে মানুষ করা জিনিস যখন মরে যায় না, খুব কষ্ট লাগে। কিছু করার নেই, ভাগ্যটা হয়তো এইরকমই। যাই হোক, ওকে নিয়ে এখন ভেঙে পড়ে তো লাভ নেই। এখন যারা আছে এদেরকেই আমাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমি যতটা পারছি মেনটেন করে এদেরকে যত্ন করবার চেষ্টা করছি, হাত ফাত ধুয়ে। কেন কি, যেহেতু ও এফেক্টেড হয়ে মরে গেছে, যাতে এরা ভালো থাকে তার জন্য এদেরকে এখন খাইয়ে দাইয়ে আমি সেপারেট করে দিলাম। যাই হোক, চলো এখনকার মতো টাটা। A few moments later. না মোছো মামা, ও মামা, তুমি ঘর মুছছো? আচ্ছা, মোছো, ভালো করে মোছো, জলে যেও না, পড়ে যাবে। বাবা, দিদি আর কাজ কমে গেল। ভারী তো দৌড়াতে পারছে না। A few moments later. এইমাত্র পড়িয়ে ছুটি দিলাম, দেওয়ার পরে দেখলাম ফ্রিজে একটুখানি পনির রয়েছে। তো পনিরটাকে দিয়ে এখন একটুখানি মটর পনির বানিয়ে নেব। চলো রেসিপিটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। আর এদিকে বড় আজকে আবদার করেছে লুচি খাবে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে এমনি লুচি পরোটা খুব একটা হয় না, কেন আমরা একটু এটাকে অ্যাভয়েড করেই চলি বলতে গেলে। রোজ রুটিটাই হয়। কিন্তু আজকে বরের আবদার হয়েছে, যেহেতু তুমি মটর পনির বানাবে তো সেহেতু লুচি করতেই হবে। তাহলে চলো, যাই হোক, পরিয়ে ছুটি দিয়ে আগে ময়দাটা মেখে নিয়েছিলাম। তারপরে ওদিকে পনিরটা কেটে এখন পনিরটাকে একটুখানি হালকা করে জলের মধ্যে ভাপিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি, যাতে করে আমার পনিরটা একটুখানি মজে যায়। এদিকে পনিরটাতে নুন হলুদ মাখিয়ে একটুখানি ভালো করে ভাপিয়ে নেওয়ার পর এখন ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নিচ্ছি। কারণ একটুখানি পনির না ভাজলে না খেতে, সত্যি কথা বলতে, একদম ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। যাই হোক, পনিরটাকে এখন একটুখানি ভেজে নিই। আর ওদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে এখন পেঁয়াজ, আদা, রসুন যা ছিল সব কিছু ভালো করে কেটে পিষে একদম নিয়েছি। তো চলো পনিরটা ততক্ষণ ভাজতে থাকি। এদিকে পনিরটা ভাজার পর এখন কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিলাম, তার সাথে দিলাম অল্প একটুখানি হিং। কেন হিং দিলে না তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা, আর তারপরেই দিলাম একটা তেজপাতা। আর এরপরে একটুখানি আমি দিয়ে দিচ্ছি গিয়ে তোমার চিনি। কেন চিনিটা দিলে কি হয় বলো তো, খুব টেস্ট হয়। তারপরে এখন পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। আর তার মধ্যে একটা টমেটোও দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কাও পিষে দিয়েছি। কেন কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানালে না তার টেস্ট সত্যিই খুব ভালো হয়। যাই হোক, আমি ততক্ষণ একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিই। আর ওদিকে বাইরে কুকুর দেখেছে এখন, আর আমাদের দিকে তো প্রচণ্ড শিয়ালের উৎপাত এই সময়। বাইরে শিয়াল টিয়াল বেরোচ্ছে কিনা জানি না, তো সেই জন্য গুবলু এখন চিৎকার শুরু করেছে। যাই হোক, এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আর একটুখানি ধনের গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা, যাতে একটু কালারটা ভালো আসে তার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি চিনি, আর স্বাদ মতো একটুখানি নুন। যদিও মটরটাতে আমি আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই খুব একটা বেশি নুনটা দিলাম না। আর এদিকে অলরেডি দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটুখানি ভালো করে কষালেই আমার মোটামুটি এই মশলাটা কষানো হয়ে যাবে। এখন প্রেশারটা খুলে মটরগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরগুলো এখন দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। তো চলো এটা একটুখানি ফুটতে থাকুক, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই।
আর সত্যি কথা বলতে ঘুগনি খেতে সবারই খুব ভালো লাগে, তাই না? সেটা যদি পনির দিয়ে হয়। আর এদিকে দেখো মোটামুটি এটা খানিকটা ফুটে গেছে, আর ঠিক সেই সময় আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আরেকবারও ফুটিয়ে নেব। তারপরে বর বললো যে একটুখানি ধনেপাতা না দিলেই নয়, ওই জন্য এখন বাইরে থেকে ধনেপাতা তুলে আনলো, এনে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম লাস্ট মোমেন্টে। আর এরপর একটুখানি দিয়ে দেবো গিয়ে গরম মশলার গুঁড়ো, কারণ গরম মশলা না দিলে দেখবে মানে একটুখানি গন্ধটা ভালো লাগে গরম মশলা, তাই না? তো চলো একটুখানি গরম মশলা দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের মটর পনির রেডি। আর সামান্য দিয়ে দিলাম ঘি, কেন বিয়েবাড়িতেও দেখবে ঘিটা দেওয়া হয়, আজকে একটু রিচ করেই রান্নাটা করেছি, কারণ একদিন খাবো ভালো খাবো, ঠিক না? তো তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি সস, ব্যাস হয়ে গেল আমাদের মটর পনির রেডি। আর এদিকে একটা রুটি বসিয়ে দিয়েছি, রুটিটা হবে ছেলের জন্য, কারণ ছেলেকে দুধ রুটি খাওয়াবো। আর এদিকে এখন সার্ভ করে নিয়েছি, দেখো লুচি, মটর পনির, আর তার সাথে নিয়েছি একখানা পাঠালি গুড়, কেন পাঠালি গুড় দিয়ে লুচি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে এখন গুবলুর ভাতটা মেখে নিলাম, ও দুধ দিয়ে ভাত খাবে, কারণ ও রুটিটাও খায়, রুটি খায় না তা না, আজকে একটু দুধ ভাতই ওকে দিলাম, কেন দুধ যেহেতু ছিল, তো ওই জন্য ওকে বললাম চলো তুই দুধ ভাত খা, ভাতও একটু ছিল, ওকে ভালো করে দুধ ভাতটা মাখিয়ে দিয়ে দিলাম। ওকে যদি একটু ভালো করে না মাখিয়ে দিই ও মোটেই খাবে না। যাই হোক, এদিকে গুবলাইকে ডেকে দিয়েছি, গুবলাই এখন খেতেও শুরু করে দিয়েছে। দেখো চলো আজকে ভিডিওটা এই অবধি, আর বেশি বড় করছি না। কেমন লাগলো আমার মটর পনির রেসিপিটা অবশ্যই করে কিন্তু জানিও। টাটা, সবাই খুব ভালো থাকো।